ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশি তথা মেষ লগ্ন অনুসারে আগামী 9 জানুয়ারি থেকে 15 জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে চতুর্গ্রহী যোগের সমন্বয়ে 5টি বিশেষ অত্যন্ত বিরল পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন জীবনে। বন্ধুরা, এই সময়কালে কিন্তু আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যের স্থানে এখানে সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্রের মতন এই 4টি প্রধান গ্রহ কিন্তু সম্মিলিতভাবে গোচর করছে বা একটা মিলন ঘটছে এই 4টি গ্রহের। সেক্ষেত্রে নবমভাবে এই দুই অগ্নিতত্ত্বের গ্রহ, যেটি সূর্য মঙ্গল যেহেতু থাকছে দুটি অগ্নিতত্ত্বের গ্রহ, এই দুটি অগ্নিতত্ত্বের গ্রহের উপস্থিতি আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। সরকারি কাজ বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বড় কোনো সাফল্য পেতে পারেন। বুধ এবং শুক্র, দেখুন বুধ ও শুক্রের উপস্থিতিতে আপনার কথাবার্তায় মাধুর্য আসবে এবং উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার একটা সুযোগ তৈরি করতে হতে পারে। মঙ্গলের একান্ত নিজেকে অর্থাৎ নিজের রাশিকে দেখার ফলে আপনি শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী বোধ করবেন এবং ভাগ্যের পূর্ণ সমর্থন তথা সহায়তগুলি পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সপ্তাহে কিন্তু সম্পন্ন হওয়ার প্রবল একটা সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে। এর পরের যে বিষয়টি রয়েছে আপনাদের ক্ষেত্রে, আপনার দশমপতি অর্থাৎ কর্মের মালিক শনি বর্তমানে দ্বাদশভাবে মীন রাশিতে অবস্থান করছে বা গোচর করছে। শনির এই অবস্থান আপনাকে সূচিত করে যে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম বাড়বে। যারা বিদেশের সাথে যুক্ত ব্যবসা বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, আপনাদের জন্য সময়টি অত্যন্তই লাভজনক হবে। তবে শনি দ্বাদশে থাকায় কাজের জায়গায় কিছু গোপন শত্রুতা বা একটা ষড়যন্ত্রকারিতা একটা কিন্তু হতে দেখা যেতে পারে, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, কারণ একাদশভাবে অর্থাৎ লাভের ঘরে রাহুর অবস্থান আপনাকে অত্যন্ত চতুর ও কূটনৈতিক করে তুলবে। রাহু আপনাকে শত্রুদের চাল বুঝতে অনেকখানি সাহায্য করবে এবং অপ্রত্যাশিত কোনো গভীর কোনো বড় সুযোগ আপনাদের জীবনে কিন্তু এনে দিতে পারে বা আপনাদের সামনে কিন্তু একটা আসতে দেখা যেতে পারে রাহুর একাদশস্থ এই সময়কালে অবস্থানের কারণে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনার তৃতীয়ভাবে ভাই বোন বা যোগাযোগের স্থানে বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় ট্রানজিট করছে। বৃহস্পতি এখানে থাকায় ছোট ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকলেও তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হতে পারে। আপনার যোগাযোগ দক্ষতা অনেকখানি বাড়বে, তবে বক্রী হওয়ার কারণে মাঝে মাঝে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আপনি যা বোঝাতে চাইছেন অন্য কেউ তা ভুলভাবে ব্যাখ্যা করতে পারে, তাই গুরুত্বপূর্ণ ইমেল বা মেসেজ পাঠানোর আগে 2বার অবশ্যই যাচাই করে নিন। তবে নবম ঘরের শুভ গ্রহগুলোর প্রভাবে আপনার সাহস ও পরাক্রম একান্তই বজায় থাকবে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক দিক থেকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ। একাদশভাবে রাহু থাকা মানেই হলো বড় ধরনের কোনো অর্থাগমের যোগ। কোনো ফাটকা ব্যবসা, শেয়ার বাজার বা কোনো পুরনো বিনিয়োগ থেকে আপনি লাভবান হতে পারেন, কিন্তু যেহেতু দ্বাদশে শনি আছে তাই আয়ের সাথে পাল্লা দিয়ে ব্যয়ও কিন্তু বাড়বে। বিশেষ করে বিলাসিতা বা ধর্মীয় কাজে একটা ব্যয় হয়ে যেতে পারে। ধনুরাশিতে শুক্র থাকায় আপনি পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অর্থ খরচ করতে পারেন, তবে নবমপতি বৃহস্পতি বক্রী অবস্থায় থাকায় বড় কোনো বিনিয়োগের আগে একান্তই বলবো অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া অত্যন্তভাবে কিন্তু জরুরি হবে। প্রেমের ক্ষেত্রে একটা মিশ্র ফল পাচ্ছেন আপনারা। পঞ্চমে কেতু থাকায় প্রেমে কিছুটা অস্থিরতা বা একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সঙ্গীর প্রতি অতিরিক্ত অধিকার বোধ সম্পর্কের অবনতি একটা ঘটাতে পারে। তবে নবম ভাবে শুক্র থাকায় জীবনসঙ্গীর সাথে কোনো পবিত্র স্থানে ভ্রমণ বা লং ড্রাইভে যাওয়ার একটা সুযোগ আসবে। বিবাহিতদের জন্য স্বামী বা স্ত্রীর ভাগ্য একটা উন্নতির যোগ রয়েছে। শুক্রের শুভ প্রভাবে দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে, তবে কথা বলার সময় বক্রী বৃহস্পতির প্রভাবে সংযতও কিন্তু আপনাদেরকে থাকতে হবে বা থেকে চলতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাকে আপনার পা এবং চোখের যত্ন নিতে হবে। শনি দ্বাদশে থাকায় অনিদ্রা বা পায়ের একটা পাতায় ব্যথা জনিত একটা কিছু সমস্যা দেখা দিতে পারে। নবম ঘরে সূর্য মঙ্গলের প্রভাবে শরীরে পিত্তের আধিক্য বা অ্যাসিডিটির পরিমাণ কিন্তু বাড়তে পারে। প্রচুর পরিমাণে জল পান করুন এবং মশলাযুক্ত খাবারটাকে একটুকু এড়িয়ে চলুন, তাতেই বলবো ভালো হবে আপনাদের ক্ষেত্রে। কেতু সিংহে থাকার কারণে হার্টের রোগীরা একটুকু সতর্ক থাকবেন এবং নিয়মিত চেক আপ অবশ্যই করাবেন। এই বিশেষটি অর্থাৎ এই যে বিশেষ বার্তাগুলি যেগুলি পরিলক্ষিত করা যাচ্ছে তা আপনাদের ক্ষেত্রে কিন্তু যে বিষয়টির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করবে বক্রী বৃহস্পতি। বক্রী বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে থাকায় কিন্তু আপনাদের যে বাকপটুতা করার যে একটা ক্ষমতা বা অন্যদের সঙ্গে যে আপনাদের যে একটা যেটা সম্পর্কের একটা যে মাধুর্যতা, সেটা মাঝে মধ্যে কিন্তু অন্যদেরকে একটা সমস্যায় ফেলতে পারে। অর্থাৎ আপনাদের সাথে সম্পর্কের
আপনার মা হতে পারে, বাবা হতে পারে, কিংবা কর্মস্থলের কোনো ব্যক্তির সাথে আপনাদের যে সম্পর্কটা বর্তমানে রয়েছে সেই সম্পর্কটা নিয়ে কিন্তু কিছুটা সাময়িক ছোটোখাটো ঝামেলা বা সমস্যা দেখা দেবে। তবে বলবো, আপনারা যদি কোনো শিক্ষকতা লাইনে থাকেন তাহলে এই সময় গুরু যেহেতু রেট্রোগ্রেড অবস্থায় থাকছে আপনাদের তৃতীয় ঘরে, তাই আপনাদেরকে কিন্তু কোনো কিছু বিষয় নিয়ে অন্যদেরকে বোঝাতে একটুকু সমস্যা হতে পারে, বা অন্যরা কিন্তু আপনাদেরকে ঠিকঠাকভাবে বুঝতে নাও পারে। কারণ বকরি মানে একটু দেরি, সেক্ষেত্রে বকরি থাকার কারণে একটু দেরি করে বুঝবে, কিন্তু বুঝতে কিন্তু পারবে। গুরুর একটা আদর্শবাদ, একটা প্রভাব থাকার কারণে সেই সমস্ত দিকে কিন্তু একটা সাকসেস আপনারাও কিন্তু অবশ্যই আকর্ষিত করতে পারেন এবং সাকসেসফুল হিসেবে আপনারা কিন্তু গণ্য করতে পারেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে এই সমস্ত একটা যে খারাপ তথা কূটনৈতিক একটা প্রভাব কাটানোর জন্য একান্তই বলবো আপনারা অবশ্যই বৃহস্পতিবার কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে হলুদ রঙের কোনো পোশাক আশাক বা কোনো খাবার একান্তই দান করুন, এবং প্রত্যেক দিন প্রত্যেকটা সময় এভরি টাইম আপনারা গুরুদের প্রতি শ্রদ্ধাভাজন দৃষ্টিভঙ্গি অবশ্যই বজায় রাখুন এবং অবশ্যই সম্মান দিন, তাদের কথাবার্তাকে সম্মান দিন, তাদেরকে গুরুত্ব দিন, সম্মান দিন, এবং অবশ্যই তাদের কিছু পরামর্শ জীবনে মান্যতা করবার চেষ্টা করুন। এই কাজগুলি যদি করেন তাহলে বলবো আপনাদের ক্ষেত্রে এই যে গুরু যেটি রয়েছে বক্রি অবস্থায় তা কিন্তু স্ট্রং হবে। আপনারা কিন্তু 100% আপনারা কিন্তু গুরুকে সঠিক পর্যায়ে বয়ে নিয়ে আসতে পারবেন এবং একটা স্থিতিশীলতা আপনারা ফিরে পেতে পারবেন। তো বন্ধুরা, এর পরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে শনির যে কুপ্রভাব একটা থাকবে, সেক্ষেত্রে কুপ্রভাবটাকে সীমিত রাখতে এবং জীবনে সূক্ষ্মতা একটা বয়ে আনবার ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা প্রত্যেক শনিবার তিলের প্রদীপ জ্বালান। একান্তই আপনারা শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্রজপ উপাসনা করুন। প্রত্যেক সোমবার গরিব দুঃখী মানুষজনদের বিশেষ কিছু সুবাদে দান ধ্যান করবার চেষ্টা করুন। এই কাজগুলি করলে কিন্তু শনির একটা শুভ প্রভাব আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। নানান রকম সমস্যা, রেট্রোগেট তথা বকরি চলনের প্রভাব এবং নানান রকম অ্যাংজাইটি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন শনির। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে বলি, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও কোন কোন বিষয়ে আপনাদের আর জানার বাকি থাকলো, কোন কোন বিষয় আপনারা পরবর্তী আপডেটে আবার জানতে চান, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব। শিবজির আশীর্বাদে জীবনের সমস্ত সমস্যা, পাপ এবং নানান রকম দুর্ভিক্ষ কিন্তু দূর হবে। এছাড়াও জীবনে ফিরবে পূর্ণাঙ্গ শুভভোগ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা এই সময়কালের ন্যায় পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই ঈশ্বরের কাছে এবং ইউনিভার্সের কাছে। নমস্কার।